কুমারঘাট মহকুমা হাসপাতালের জন্য প্রায় ৩৩ লক্ষ টাকার FRQ চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় নিয়ম বহির্ভূতভাবে টেন্ডার প্রক্রিয়া এড়ানোর এক গুরুতর অভিযোগ উঠেছে। বাধ্যতামূলক অনলাইন টেন্ডার ও সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ না করে এক প্রকার গোপনে এই বিপুল অঙ্কের সরাসরি ক্রয় সম্পূর্ণ করা হয়েছে বলে দাবি করেছে ঊনকোটি জেলা কংগ্রেস। শনিবার কৈলাসহরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক বিজে সিনহা, জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামান এবং বর্ষিয়ান নেতা রুদ্রেন্দ্র ভট্টাচার্য এই দুর্নীতির বিষয়টি সামনে আনেন। কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ, স্বচ্ছতা ও উন্মুক্ত প্রতিযোগিতাকে বুড়ো আঙুল দেখিয়ে ফিজিক্যাল টেন্ডারের মাধ্যমে আগরতলার একটি নির্দিষ্ট সংস্থাকে এই কাজের বরাত পাইয়ে দেওয়া হয়েছে। অন্য জেলাগুলোতে নিয়ম মানা হলেও কুমারঘাটের ক্ষেত্রে কেন এই লুকোচুরি তা নিয়ে প্রশ্ন তুলেছেন জেলা কংগ্রেস সভাপতি। এই অনিয়মের বিরুদ্ধে ইতিমধ্যে ন্যাশনাল হেলথ মিশনের মিশন ডিরেক্টর এবং ঊনকোটি জেলার জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। কংগ্রেসের দাবি, বর্তমান ক্রয় প্রক্রিয়া অবিলম্বে বাতিল করে স্বচ্ছ টেন্ডারিং এর মাধ্যমে পুনরায় সরঞ্জাম কেনা হোক এবং ঘটনার নিরপেক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত করা হোক। প্রশাসন দ্রুত পদক্ষেপ না নিলে আগামী দিনে বৃহত্তর গণ আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে দল। তবে স্বাস্থ্য দপ্তর বা NHM এর পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি। প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের অবগত করাতে চাই, মিশন ডিরেক্টর ন্যাশনাল হেলথ মিশন NHM এই ডিরেক্টরের কাছে আমরা একটা লিখিতভাবে কমপ্লেন করছি। কুমারঘাট মহকুমা হাসপাতালে ইনচার্জ যিনি OT স্থাপনের জন্য অফলাইনে টেন্ডার ইস্যু করছে, কিন্তু দেখা গেছে 1 লক্ষ টাকার উপরে যদি কোনো জিনিস কিনতে হয় সেখানে টেন্ডার করতে হয়। দেখা গেছে অফলাইনের মাধ্যমে প্রায় 32-33 লক্ষ টাকার জিনিস কিনা হইব, অথচ টেন্ডার করা হচ্ছে না। কিন্তু 1 লক্ষ টাকার উপরে যদি কোনো জিনিস কিনতে হয় এটা টেন্ডার করতে হয়। তো এই ব্যাপারে আমরা মিশন ডিরেক্টরের কাছে লিখছি, এটা তদন্ত করা হোক এবং রিটেন্ডারে যাতে হয়, এবং আগরতলার যে সংস্থা দিচ্ছে সেই সংস্থাটা কোথা থেকে কিনবে, এটা কি ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের অনুমোদিত কোন সংস্থা কিনা, অনুমোদিত সংস্থার মাধ্যমে যাতে এটা খরিদ করা হয়। কারণ এখানে একজন OT মানেই একটা অপারেশন থিয়েটার, সেখানে মানুষের জীবন মরণের ব্যাপার, এখানে যাতে কোনো ধরনের গাফিলাতি না। এটা দুর্নীতি হয়েছে কি হয়েছে না এটা আমার কাছে বক্তব্য নাই। আমার বক্তব্য এটা তদন্ত হোক, তদন্ত হলে আইনত তদন্ত হোক, এবং যদি তদন্তের সাপেক্ষে দেখা যায় এখানে কোনো ত্রুটি নিশ্চিত হয়েছে তাতে যেন স্বাস্থ্য দপ্তর তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।